যে বাবরি মসজিদ ওখানে করার সার্থকতা বেলডাঙায় কোনো একজন ইসলামী পণ্ডিত কিন্তু বোঝাতে পারবেন না। সেই জন্য হুমায়ুন কবির ওই রাস্তাতেই যায় না, সে খালি ইসলামী মানুষদের সঙ্গবদ্ধ করার কথা বলছে। এটাই তো হচ্ছে কথা। এবং মমতা ব্যানার্জি কিন্তু অন্য জায়গায় তার বিরোধীদের সে যেভাবে ক্র্যাশ করতে চায়, সে সেই জায়গা থেকে হুমায়ুনকে কিন্তু কোনো ক্র্যাশ করছে না। আজকে ফিরহাদ হাকিম, হুমায়ুন এর থেকেও তো খারাপ কাজ করেছিল, যে সে ওপেন স্টেটমেন্ট দিয়েছিল যে আমরা মুর্শিদাবাদে 70% মুসলমান আর 30% হিন্দুদের 2 ঘন্টার মধ্যে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে আমার সময় লাগবে পদক্ষেপ না। তখন কিন্তু মমতা ব্যানার্জি তাকে সমর্থন করেছিলেন, বলছি সমর্থন করেছিলেন, কারণ উনি প্রশাসনিক প্রধান থাকা সত্ত্বেও উনি কোনো স্টেপ নেননি। যে ফিরহাদ হাকিম আজকে হুমায়ুন কবিরকে তথাকথিত সাসপেনশনের কি ধরালেন, উনি কিন্তু নিজে ধরাননি, ওনার ভাইপোকে দিয়ে ধরাননি। তো সেই ফিরহাদ হাকিম শোনা যাচ্ছে সে নাকি মমতা ব্যানার্জির ক্যাবিনেটের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী মন্ত্রী। সে বলেছিল যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা দুর্ভাগা এবং তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়াই আমাদের মকসদ। এই কথা বলার পরে, এমন অসাংবিধানিক ভারতের সংবিধান বিরোধী কথার পরে তার মন্ত্রীর বিরুদ্ধে তিনি কি স্টেপ নিয়েছিলেন, সেখানেও মমতা ব্যানার্জির সমর্থন ছিল। তাহলে আজকে যে বাবরি মসজিদের নামে হুমায়ুন কবির যা বলছে সমস্ত মমতা ব্যানার্জির সমর্থনে হচ্ছে। এবং এটা হচ্ছে হিন্দুদের বারবার প্রমাণ করানো, আরে তোরা কি যাত্রে 1000-1200 টাকা ওই লক্ষ্মীশ্রী হনুমানশ্রী দেব, তোরা তোদের বউদের সাজিয়ে গুজিয়ে, বোনেদের মায়েদের সাজিয়ে গুজিয়ে মাঝ দুপুরে শাহজাহানের বিছানায় পিঠে খাওয়াতে পাঠাবি। এই হচ্ছে মমতা ব্যানার্জির চোখে হিন্দু ভোটার পশ্চিমবঙ্গের।